হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ এখন ভালো আছি। তো আমার ঘর সকাল সকাল দেখো পুরো এলোমেলো হয়ে রয়েছে, চারিপাশের অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে। এখানে কিছু জামা পরে, ওখানে কিছু জামা পরে, বিছানা অগোছালো হয়ে রয়েছে। এমনকি ঘরদোর ঠিকমতো করে গোছানোও আমার কমপ্লিট হয়নি। তো সব কিছু এখন গোছগাছ করব, কিন্তু তার আগে ভাবলাম একটু খেয়ে নিই। তো সেই জন্য এখানে ছোলাকে আমি আগের দিন রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে সিদ্ধ করে নিয়েছি। আর এর মধ্যে শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা, একটুখানি জিরে মশলা, নুন আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর এখন হচ্ছে এইটাকেই খাবো। এটা কিন্তু প্রোটিনের জন্য খুবই ভালো এবং খেতেও কিন্তু সুস্বাদু। আর আমার মুখের অবস্থা তো এখন খুবই খারাপ, তো সেই জন্য এখন একটু চটপটি কিছু খেতে বেশ ইচ্ছে করে। কয়েকদিন আগেই তোমাদের দাদাভাই গিয়েছিল বাড়িতে, তো ওকে বলেছিলাম টককুল আনতে। তো আমাদের শ্বশুরবাড়ির ওখানে যে গাছ আছে, সেই গাছ থেকেই তোমাদের দাদাভাই আমার জন্য টককুল নিয়ে এসছে। এরকম টককুল খেতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও। আর এই টককুলের সাথে একটু নুন আর একটু যদি মরিচ গুঁড়ো মিশিয়ে খাওয়া যায়, তাহলে কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যায়। দুপুরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এটা রাতেতে চলে এসেছিলাম। আর রাত্রিবেলা আমার একদম রান্নাবান্না করতে ইচ্ছে করছিল না, শরীরটা সেই রকমভাবেও স্বাদ দিচ্ছিল না, বিকেলের পর থেকে প্রচণ্ড খারাপ ছিল। তো তোমাদের দাদাভাই সেজন্য রুটি আর তড়কা বাইরে থেকে কিনেই এনেছিল, আর মাটন তো ছিলই। তো সেই জন্য সে এখন ডিনার করতে বসে পড়েছে। কিন্তু আমি রাতে কোনো ডিনার করিনি, আমার খেতে একদম ইচ্ছে করছিল না। ওই একটা রুটি তড়কা দিয়ে খেয়েছিলাম। প্রায় অনেক দিন হয়ে গেছে আমি কিন্তু কোনো ভিডিও দিতে পারিনি। আসলে এডিটিং করতে মানে যে সময়টা, সেই সময়টুকু ছিল না, শরীর ভালো ছিল না একদম, সব সময় শুয়ে থাকতাম। তো সেই জন্যই আর কি আমার কোনো রকমভাবে ভিডিও এডিট করা হয়নি। তো অনেক দিন পরেই যেহেতু আমি ভিডিও দিচ্ছি, তাই সবাই একটু সাপোর্ট করো। আর সত্যি কথা বলতে কি, ইউটিউব জগতে আসার পর থেকে ক্যামেরাটাই আমাদের কাছে মেন হয়ে উঠেছে। কিন্তু এই ক্যামেরার পিছনেও জীবনে অনেক কিছু ঘটনা ঘটে, সব ঘটনা তো আর ক্যামেরার সামনে তুলে ধরা যায় না। তো সেই জন্য মন মেজাজ শরীর সব কিছু একবারে খারাপ করেছিল, তাই ভিডিও ঠিকমতো করে দিতে পারছি না। তো তোমরা সাথে থাকলে অবশ্যই আবার ভিডিও দেওয়া শুরু করব। সকালের দিকে ওই তোমাদের দাদাভাই বাজারে গিয়ে বাজার করে নিয়ে এসেছিলো। আর এখানেতে হচ্ছে সন্ধেবেলা, এখন একটু চটপটি জিনিসটা খেতে বেশ ইচ্ছে করে। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম ভেজ নুডলস আনতে, তো সে আমার জন্য একটু ভেজ নুডলস এনে দিয়েছিল, খেলাম। খাওয়া দাওয়া করবার পর আমি রেস্ট করছিলাম, আর তোমাদের দাদাভাই এদিকে অনেক জামা কাপড় ছিল, সমস্ত জামা কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে কাচাকুচি করে নিয়েছে। আর এখানেতে তোমাদের দাদাভাইকে আমি খুব রাগাচ্ছিলাম, মানে প্রায় বলতে পারো রাগাতে রাগাতে একটা সময় এসে খুব জোর রেগে গিয়েছিল। আমি বললাম আমার ঘরের কাজের লোক সমস্ত কাজকর্ম করতেই ছুটিতে এসেছে, তো সমস্ত রকম কাজকর্ম করছে, কাচাকুচি করছে, তো রেগে গেছে। বলছে এইভাবে ভিডিও করবি না, তুই ভিডিও করা বন্ধ কর, না হলে কিন্তু আমি এই জামাকাপড়গুলো শুকনো করতে দিতে যাব না। তো এইভাবেই আমাদের চলছে দিনগুলো, কিন্তু বেশ ভালোই কাটছে, খুব সুন্দর মুহূর্তগুলোও কাটছে। তার সাথে শরীর তো খারাপ থাকবেই, এটা স্বাভাবিক। দুপুরে আজকে কিন্তু আমরা সেরকম কিছু রান্নাবান্না করিনি, আলু সিদ্ধ ডাল ভাত করেছিলাম। তো খাওয়া দাওয়া হয়ে যাবার পর একটু বসেছিলাম, আর এদিকে তোমাদের দাদাভাই আমার জন্য দুটো পিৎজা অর্ডার করেছে। আসলে বেশ অনেক দিন হয়ে গেছে, প্রায় 7-8 মাসের মতো হয়ে গেছে আমরা কিন্তু পিৎজা খাইনি। তো তোমাদের দাদাভাইয়ের খুব ইচ্ছে করেছিল পিৎজা খাওয়ার জন্য, আর যেহেতু অফারও ছিল, তো ভাবলো দুটো পিৎজা একসঙ্গে অর্ডার করে দিই। তো দুটো পিৎজা একসঙ্গে অর্ডার করেছে, একটা ছিল হচ্ছে ভেজ আর একটা ছিল হচ্ছে ননভেজ। ননভেজের যে পিৎজাগুলো হয় সেগুলো কিন্তু আমার একদম পছন্দ হয় না, তো ভেজটাই এখন বেশ ভালো লাগে। আর আমি ননভেজ খেতেও একদম এখন পছন্দ করি না, তো সেই জন্যই আর কি ভেজটা আমি খেয়েছিলাম, ননভেজটা কিন্তু ও খেয়েছিল। তবে যেহেতু ডমিনোজ পিৎজা ছিল, পিৎজাগুলো কিন্তু খুবই টেস্ট ছিল। এর আগেও যদিও আমি খেয়েছি, তো তারপরও আর কি বেশ ভালোই লাগলো। অনেক দিন পর মুখের চেঞ্জও আসলো, সব কিছু মিলেমিশে দিনগুলো কিন্তু সুন্দর কাটছে। তবে খুব তাড়াতাড়ি আর কি মানে তোমাদের দাদাভাই ছুটি থেকে চলেও যাবে, তো মনে কষ্টটাও কিছুটা আছে, কারণ ও চলে গেলে আমি একা একা পুরো ঘরেতে কি করব না করব কিছুই ভেবে পাবো না। তো সেই টেনশানটাও ছিল, দুজনে মিলে এখানে অনেক আলোচনাও করছিলাম যে একা একা কি করে কাটাবো, একা একা কিভাবে কাটবে আমাদের। তো যাই হোক, ভগবান যা করে ভালোর জন্যই করে। যখন বিয়ে করেছিলাম তখন তো আর আমরা এটা ভেবে বিয়ে করিনি যে সবাই আমাদের সাথ দেবে,
তাই তোমাদের দাদাভাই বলেছিল প্রথম থেকেই যে তোকে একাকেই থাকতে হবে আর একাকেই কিন্তু জীবন অতিবাহিত করতে হবে। যদি না পারিস তাহলে বিয়ে করবার দরকার নেই, আর যদি একা নিজেকে সামলাতে পারিস বা সব কিছু সামলাতে পারিস তাহলে বিয়ে করব। তো আমি সেটাকেই মেনে নিয়েছিলাম এবং এতটা দূর পর্যন্ত কিন্তু একাই জীবনযাপন করে যাচ্ছি। কিন্তু তারপরও কিছু কিছু সময় শরীরের পরিস্থিতি এতটা খারাপ থাকে যে মনে হয় পাশে যদি কেউ থাকে তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আর হ্যাঁ, তোমরা হয়তো ভাববে যে মাঝে মাঝেই বাজারের ভিডিও কি করে দেখাচ্ছে, আসলে 3-4 দিনের ভিডিও কিন্তু আমি একসঙ্গেই দিচ্ছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি কিন্তু এখন বেশ সুস্থ আছি, আর তোমাদের দাদাভাই আমার যে পরিমাণ যত্ন আরতি করেছে তাতে সুস্থ থাকাটাই স্বাভাবিক। তো এখন বেশ মোটামুটি ভালো আছি। তো শিবরাত্রি কালকে গেছে, তো উপোস টুপোস এবছর তো আমি সেরকমভাবে করতে পারিনি, মানে উপোস করা যাবে না, তো সেই জন্য উপোস আমি করতে পারিনি। তো শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছি, পুজো দিয়েছি, যেগুলো হয় সেগুলো সমস্ত কিছু করেছি। তো আজকে হচ্ছে সোমবার, আজকে 5টা বেজে গেছে। তো চতুর্দশী কেটে রীতিমতো অমাবস্যাও পড়ে গেছে। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে রান্নাবান্না করব, ভাত করব, কারণ আমি তো ভাত খাইনি সকাল থেকে, আর তোমাদের দাদাভাইও সেরকম কিছুই খায়নি, আমার সাথেই জাস্ট শুধুমাত্র ওই লুচি পরোটা এই সমস্ত কিছুই খেয়েছে। তো চলো এখন রান্নাঘরের দিকে যাই। মানে আমার বিষয়টা কি হয়, ভিডিও স্টার্টিং করি কিন্তু আর্ধেক ভিডিও করবার পর আমার হয় মনে থাকে না, নয় শরীর সাথ দেয় না, তো সেই জন্য সেই রকমভাবে ভিডিও করা হয় না। তো যাই হোক, আজকে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেও দেখতে পাচ্ছ চারিদিক পুরো এলোমেলো হয়ে রয়েছে, বাসন পড়ে আছে, সব কিছু অগোছালো হয়ে আছে, সব কিছু গোছগাছ আমাকে এখন করতে হবে। আর সত্যি কথা বলতে কি, প্রচুর মানে কাজ, কিন্তু কাজ করতে আমার একদম ইচ্ছে করে না, সমস্যা হচ্ছে এটা। তো যাই হোক, আজকে তোমাদের দাদাভাই গিয়েছিল একটু বাড়িতে, তো সেই জন্য বাড়িতে একা একাই থাকতে হয়েছিল। আর আজকে কিন্তু আমার শরীর ছিল প্রচণ্ড খারাপ, আর সেই জন্যই কিন্তু আমি গিয়েছিলাম একটু শুয়ে, আর ঘুম থেকে উঠেছি প্রায় 11টার সময়। উঠে আর এখন দেখছি বাড়ির চারিপাশ তো পুরো এলোমেলো হয়ে রয়েছে, সমস্ত কাজকর্ম আমাকেই করতে হবে, কারণ আমার তো মনেই ছিল না যে আমার হাজব্যান্ড নেই। তো এখন সেই জন্য কাজ করতে শুরু করেছি। সন্ধে প্রায় 7টা, 7:30টার মতো বাজে। সন্ধে টন্ধে দেওয়াও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, আর এখন রান্নাঘরে চলে এসেছি রান্না করব বলে। তো রান্নার সমস্ত যোগাযত্ন করে নিয়েছি আমি, কি কি রান্না করব চলো তোমাদের দেখাই। এই যে দেখো, এখানে হচ্ছে ভেন্ডি করব, ভেন্ডি দই ভেন্ডি বানাবো। এখানে হচ্ছে সয়াবিন দিয়ে আলু দিয়ে বানাবো। এখানে বিম কড়াই আলু ভাজা করেছি, আর এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানেও কড়াই বসিয়ে দিয়েছি। তো চলো ঝটাপট করে রান্না বান্নাগুলো সেরে নিই। যেহেতু আমার বারবার করে খিদে পায়, তো সেই জন্য আমার হাজব্যান্ড বরাবরই আমার জন্য এই শসা, তারপর কাঁচা লঙ্কা এগুলো কিনে রেখে দেয়। তো আজকে শসা টসা দিয়েই মশলা মুড়ি বানাবো। রান্নাবান্না করতে করতে খিদে পেয়ে গিয়েছিল, তো সেই জন্য এখানে মুড়ি মাখা করেছি। গাজর, পেঁয়াজ, শসা আর শুকনো লঙ্কা দিয়ে মুড়িটাকে মাখাবো। এখন ওই যে বললাম তোমাদেরকে একটু চটপটি খেতে ইচ্ছা করে, আর এইরকম মশলা মুড়ি প্রত্যেকেই আশা করি পছন্দ করে, আমি তো অন্যথা নয়, আমারও কিন্তু বেশ ভালো লাগে। মুড়ি তো রেডি হয়ে গেছে, আর এই যে নিয়ে চলেও এসেছি। এখন মুড়িটাকে মাখছি। এরকম শসা, পেঁয়াজ, শুকনো লঙ্কা, গাজর, ধনে পাতা থাকলে ধনে পাতা সব কিছু দিয়ে মুড়ি মাখা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি প্রায় 3.5 মাস থেকে 4 মাস পর এরকম কিন্তু মুড়ি মাখা করে খাচ্ছি। আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আপনাদেরও কি খিদে পেলে এইরকমভাবে মুড়ি মাখা করেন? আসলে আমরা বাঙালি, বাড়িতে যা থাকে তাই দিয়েই আর কি পেট পুজোটা করতে বেশি পছন্দ করি, যেহেতু আমরা হচ্ছে খিদে সহ্য করতে পারি না। তো এখন এই মুড়িটা মাখা কমপ্লিট হয়ে গেছে, এখন খাবো। কে কে খাবেন চলে আসুন, আমি তো শুরু করে দিয়েছি। আর এটা ছিল পরের দিন দুপুরের রান্নাবান্না, নিম দিয়ে বেগুন ভাজা, আর সঙ্গে ছিল আলু ভাজা। এখন আলু খেতে আমার এত ভালো লাগে, মানে আলু ভাজা, আলু সিদ্ধ, তেতো এইসব জিনিসগুলো একটা সময় পছন্দই করতাম না, এখন কিন্তু বেশি বেশি এগুলো খেতেই পছন্দ করে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকু, সবাই সাথে থেকো,
আর এতদিন ভিডিও দিইনি, প্লিজ সবাই সাথে থেকে আমাকে একটু সাহায্য করো। যদি আমি দেখি আমার এই ভিডিওতে ভিউ খুব সুন্দর হয়, তাহলে আমি পরবর্তী আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব।